ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এক মুসলমান অন্য মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم। কোরআনের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুসলমান মুসলমানের ভাই। আপনার শরীরে যদি একটা ছোট্ট ফোঁড়া ওঠে, বিষ ফোঁড়া ওঠে, সারা শরীর যেরকম ব্যথিত হয়ে যায়, ব্যথা করে, যন্ত্রণা করে, অনুরূপভাবে পৃথিবীর কোন কর্নারে যদি কোন জায়গায় একটা মুসলমান ভাই আক্রান্ত হলে সারা পৃথিবীর মুসলমানরা ব্যথিত হতেই হবে। জোরে বলেন ঠিক না বেটি? ফিলিস্তিনের মুসলমানরা আজকে আক্রান্ত, লেবাননের মুসলমানরা নির্যাতিত, ইয়েমেনের মুসলমানরা নিপীড়িত, ইরাক এবং অন্যান্য দেশের মুসলমানরা আজকে মজলুম, অসহায়। তারা যদি আক্রান্ত হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমরাও আক্রান্ত, মর্মাহত, আহত। শরীরে ফোঁড়া উঠলে একটা যেরকম পুরো শরীর বডি ব্যথা হয়ে যায়, জ্বর উঠে যায়, অনুরূপভাবে পৃথিবীর কোনো আনাচে কানাচে কোনো মুসলমান ভাই, কোনো বোন কষ্টে থাকলে ব্যথিত হতে হবে। এটাই ইমানদারের আলামত, ইমানদারের লক্ষণ। সারা পৃথিবীর যত মুসলমান এখন নির্যাতিত, নিপীড়িত, যত দেশে, বিশেষ করে ফিলিস্তিন, গাজায়, লেবাননে, ইয়েমেনে, আমরা এক গ্লাস পানি দিয়েও তাদেরকে সাহায্য করতে পারতেছি না, একটা টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে হেল্প করতে পারতেছি না। আমাদের উচিত সলাতুল হাজত পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে মজলুমদের জন্য, অসহায়দের জন্য দোয়া করা। জোরে বলেন ঠিক না বেটি? ইমানদারের আলামত, ইমানদারের লক্ষণ। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর কাছে দোয়া করতে কি টাকা লাগবে? আল্লাহর কাছে নামাজ পড়ে, মুনাজাত করে, কান্নাকাটি করতে, মজলুমদের জন্য, অসহায়দের জন্য দোয়া করতে কি পয়সা লাগবে? রক্ত খরচ হবে, ঘাম ঝরবে? এটাও আমরা করতে রাজি নাই। অনেক মুসলমান আছে, আফসোস লাগে, আজকে একটা বছর এবং কি ৭৫ বছর ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মজলুম, অসহায়। আমরা 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করি নাই। এরকম অনেক মুসলমান আছে, অনেক পরিবার আছে। কিছু ইসলামী দেশ আছে শুধু তীব্র নিন্দা জানায়। ফিলিস্তিনে হামলা কেন? তীব্র নিন্দা জানায়, তীব্র প্রতিবাদ জানাচ্ছে, শুধু বিবৃতি জানাচ্ছে। এই তীব্র নিন্দার, এই তীব্র প্রতিবাদের কোনো বেল নেই। আপনাকে যদি কোনো একটা মানুষ মারতে মারতে মেরেই ফেলতেছে, একেবারে শোয়া ফেলছে মারি, আরেকজন এসে পাশে যদি বলে আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, কিন্তু প্রতিঘাত করে না, হামলা করে না, তাকে বাধা দেয় না, অস্ত্র দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, জনবল দিয়ে হোক, অর্থবল দিয়ে হোক, কোন রকম বাতিলকে, জালেমকে নিষেধ করে না, মুখে বলে কি তীব্র প্রতিবাদ জানাই, এই তীব্র প্রতিবাদের কোনো বেল নেই। ঠিক না বেঠিক বলেন না? এই তীব্র নিন্দার কোনো ভ্যালু নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা
মুসলমান নরনারী থেকে ক্রয় করেন কিনেন। কি কিনে? আনফুসাহুম, জান। আল্লাহ তাআলা জান কিনবে, আমাদের থেকে প্রাণ কিনবে। ও আমওয়ালাহুম, আল্লাহ তাআলা আমাদের থেকে ধন সম্পদ কিনবে। ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক আল্লাহ তাআলা কিনবেন আমাদের থেকে। বিনিময়ে আমরা আল্লাহর থেকে কি পাবো? আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আবাদুল আবাদ, অনন্ত অসীম আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন বর্তমান প্রেক্ষাপটে আনফুসাহুম অর্থ জান দেওয়া নয়, শুধু আনফুসাহুম অর্থ মজলুমদেরকে, ফিলিস্তিনিদেরকে, লেবাননীদেরকে, ইয়েমেনিদেরকে শূন্য দিয়ে সাহায্য করা, শূন্য দিয়ে হেল্প করা, শূন্য দিয়ে সহযোগিতা করা। ও আমওয়ালাহুম, মাল দিয়ে, ধন সম্পদ দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করাই হচ্ছে ও আমওয়ালাহুম। এই দুটো জিনিস দিয়ে যদি মজলুমকে, অসহায়দেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আনফুসাহুম শূন্য দিতে হবে, যে শূন্যরা আল্লাহর রাস্তায় শহীদ হবে। ও আমওয়ালাহুম, অস্ত্র দিতে হবে, মাল দিতে হবে, সম্পদ দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা বিআন্না লাহুমুল জান্নাহ, আপনাকে আমাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনি তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। বড় আফসোস লাগে, মুসলমানের পাশে নাই। মুসলমান এখন মুসলমানের বিপদে দাঁড়ায় না, দূর থেকে তীব্র নিন্দা জানাচ্ছে, যে প্রতিবাদ জানাচ্ছে, কাগজে লিখিত বিবৃতি জানাচ্ছে যে ও মুসলমান, পৃথিবীতে সবচাইতে অভিশপ্ত জাতি ইহুদি জাতি। কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, এই দাজ্জাল হবে মুসলমান ধর্মের নয়, খ্রিস্টান ধর্ম থেকে নয়, অন্যান্য ধর্ম থেকে নয়। কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনাবাজ কানা দাজ্জাল আসবে ইহুদি সম্প্রদায় থেকে, ইহুদি ধর্ম থেকে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দাজ্জাল কোন ধর্ম থেকে আসবে? ইহুদি থেকে। এই জন্য তো ইহুদিরা টেম্পল বানাচ্ছে। দাজ্জাল এখানে রেস্ট হাউস, একটু রেস্ট নিবে, দাজ্জাল এখানে থাকবে। দাজ্জাল ইহুদিদের মাসিহ, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা হবে।